মেহেরবানি যদি আল্লাহ করেন তো সে নবীরে তাড়াতাড়ি স্বপ্ন দেখে ফেলবে। কোন আল্লাহর বান্দা গোলামের কাছ থেকে আমল নিয়া এক রাতেই দেখছে, কোন আল্লাহর বান্দা 3 মাস পরে দেখছে, কারো 3 বছর হয়ে গেছে এখনো দেখে নাই। যার ইশক মুহাব্বতের স্পিড যত বেশি সে দেখবে তত তাড়াতাড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্ন দেখে, নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমার স্বপ্ন যোগে দেখলো সে আমারে আসলে বাস্তবেই দেখছে। ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, আল্লাহ শয়তানরে এই শক্তি দেয় নাই নবীর সূরত ধইরা বাওই শোনার। কোন আল্লাহর বান্দার ঘরে একাকী গভীর রাতে শয়তান নবীর সূরত ধরে দেখা দিতে পারে না। নবী নিজেই, নবীর মুজিজা এই বাওই শোনা 6000 কিলোমিটার দূর মদিনা থেকে। তাতে কি হইছে? ইশক মুহাব্বতে আসমান থেকে খবর পৌঁছায় গেছে, তো ঘরের মধ্যে স্বপ্ন যোগে নবীকে দেখা যায়। আল্লাহ যে দেখছে তারে বারবার বারবার দেখার তৌফিক দান করো। চিৎকার দিয়ে বলা লাগবে আমিন। আর যারা দেখি নাই সবাই যেন একবার হইল জীবনে দেখার তৌফিক দেয়, বলেন আমিন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির প্রশ্নের উত্তরে ওমর ফারুক বলে, ভাই তোমাদের মতো মুসলমানদেরকে যদি আমাদের সাহাবীদের জামাত দেখতো কাফের মার্কা মুসলমান বলতো, আর তোমরা যদি সাহাবীদেরকে দেখতা তাইলে তোমরা পাগল মার্কা মুসলমান বলতা। আবু বকরও পাগল বলতা, ওমরও পাগল বলতা, ওসমান, আলী, তালহা, জুবাইর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সবাইকে পাগলই বলতা। যারা শুধু নবীর পাগল, কেমন পাগল আপনি বুঝেন নাই, কেমন পাগল আপনি বুঝেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে মানে আবু কুহাফার ঘরে অবস্থান করছে। আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের। আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে একটা খারাপ মন্তব্য করছে। খারাপ মন্তব্য করতে দেরি সিদ্দিকে আকবার আপন নিজের জন্মদাতা বাপের গালের মধ্যে ঠাস করে চর বসায় দিছে। ছেলে তো নওজোয়ান, চর খায়া বাপ পড়ে গেছে, ঘুরে পড়ে যায় নাই, শুধু ফেল ফেল চোখে সন্তানের দিকে তাকায় আছে যে মুহাম্মাদের ভালোবাসায় বাপের ঘরে থাইকা বাপের বারান্দায় দাঁড়ায়া বাপের মুখে চর দিতে পারলি। আবু বকর দুঃখিত, আরে আমার ঘর থেকে মুহাম্মাদের নামে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে এমন খারাপ মন্তব্য হলো। দুঃখ বা আক্রান্ত হৃদয় নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আব্বারও ছাড়ি নাই। নবী বলেন, খবরদার এই কাজ আর কোনোদিন করবা না। দোস্ত, এই ওয়াকিয়া পড়ে আমার মনে হইছে আর কি, সিদ্দিক একবার যখন আব্বার গালের মধ্যে চর লাগাইছে, সিদ্দিক আকবরের আব্বা আবু কুহাফা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ না করার কারণে আল্লাহ আবু কুহাফাকেও ঈমান নামক দৌলত দিয়ে সাহাবী বানায় দিছে। ফতহে মক্কায় আবু কুহাফা মুসলমান হইছে। আপনি প্রেম ভালোবাসার পর্যায়টা কি বুঝছেন? বাপকে ছাড়ে নাই। মুহাম্মদ হিজরত করে মদিনায় চলে যাচ্ছে। আবু বকরও সাথে আছে, ওমরও যাবে, আলীও যাবে, পরে ওসমানও যাবে, কেউ আর থাকবে না। বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, সন্তান ছাড়বো, আত্মীয় ছাড়বো, সম্পদ ছাড়বো, অহংকার অহমিকা ছাড়বো, আমার বংশীয় পরিচয় ছাড়বো, সম্পদ সম্পদ কিছু থাকবে না, শুধু আমার জিন্দগিতে আল্লাহ থাকবে, আমার জিন্দগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশawna কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি
আমার কাছে তুচ্ছ, আমার কাছে সবচেয়ে বড় হইল আমার আল্লাহ, আমার আল্লাহর রাসূল। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে। সাহাবীর কুরবানি, পাগল আপনি কেন বলবেন না সাহাবীকে? সাহাবী দিনের পর দিন, রাতের পর রাত ওই মসজিদে নববীতেই পড়ে আছে, ওই নবীর সাথে যুদ্ধের ময়দানেই আছে। নবী সারা রাত দাঁড়ায় নামাজ পড়ছে, সাহাবীও নবীকে একা রেখে মসজিদ থেকে বের হয় না। ঈদের রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে সারা রাত। জামাই বাবু সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে দাঁড়ায় নামাজ পড়ছে। মাঝখানে একবারও যায় নাই বাড়িতে খাবার আনার লাগিয়া, মাঝখানে একবারও যায় নাই বাড়িতে খাবার খাইতে। যাবে বা কেন? আসলে ঈদের রাত হলে কি হবে, সরওয়ার কায়নাতের ঘরে তো ঈদের বাজার নাই। আম্মা জান বলেন 3 সূর্য উঠছে, 3 চাঁদ উঠছে, 3 চাঁদ ডুবছে, মানে 3 মাস মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলে নাই। গোশত ঝোল রুটি খাওয়ার তৌফিক মুহাম্মাদের হয় নাই, মুহাম্মাদের আহলিয়া স্ত্রীদের হয় নাই, মানে আমার আম্মা জানদের হয় নাই। কি কপাল আমার আম্মা জানদের, মানে আল্লাহ তৌফিক দিছিলেন। এই কিছুদিন আগে মদিনাতুল মুনাওয়ারায় সফরে গেছিলাম। একদিন ফজরের নামাজের সময় পুরা মসজিদে কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। কেন? একটা আয়াত পড়ছে ইমাম সাহেব, এই আয়াত শুনে সবাই কাঁদতেছে, যারা বুঝতেছে সবাই কাঁদতেছে, হাওয়াও করে কাঁদতেছে। ফজরের নামাজে প্রথম রাকাতে 1 রুকু পড়ছে সূরাতুন নূরের, দ্বিতীয় রুকুতে যখনই ইমাম সাহেব ইন্নাল্লাযীনা জাউ বিল ইফক শুধু এতটুকু বলছে, ইমাম সাহেবও কাঁদতেছে, মুসল্লিরাও কাঁদতেছে। মানে ইফকের ঘটনা, মানে বুঝতেছেন? আজকে ফজরের জামাতে কয়েক লক্ষ মানুষ এখানে নামাজ পড়তেছে, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই অপবাদ মুনাফিকরা দিছিল, আল্লাহ তার জবাবে আম্মা জানের ইজ্জত বাঁচায় এই আয়াত নাযিল করছে। আজকে নবীর পাশে বসে 1450 বছর ধরে এই তেলাওয়াত শুনতেছে, ঠিক তার পাশেই আম্মা জান জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, উনিও এই তেলাওয়াত শুনতেছে। আপনি মদিনা ঘুরে ঘুরে দেখবেন, যেখানে যায় সবুজ গম্বুজ দেখে আপনি মজা পান কিনা জানি না, মানে যেখান থেকে কোত্থেকে দেখে আপনার দিলে তৃপ্তি মিলবে এটা তো আর আমি জানি না, আল্লাহ জানেন, আপনি গেলে জানতে পারবেন। কিন্তু আমার সবচেয়ে বেশি মজা যেখানে লাগছে সেই জায়গাটা হলো জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় মদিনার সবুজ গম্বুজ দেখলে সবচেয়ে বেশি তৃপ্তি মিলে, সবচেয়ে বেশি মজা লাগে, সবচেয়ে বেশি আবেগ আপ্লুত হয় জান্নাতুল বাকিতে। সাহাবারা আল্লাহর কাছে ছায়া কেমন জায়গাটা দিছে, যে এই জায়গায় 10,000 9,000-এর উপরে প্রায় 10,000 সাহাবী শুয়ে আছে, যেখান থেকে এত শত হাজার বছর পরেও, শত শত বছর, হাজার বছর পরেও আপনি এখান থেকে দাঁড়ায়া নবীর শুধু রওজা না, রওজা শরীফের উপরের গম্বুজটা দেখলেই আপনার দিল শান্তি হয়ে যাবে। আল্লাহ তো ইসমাইল সাহেব লিখেছেন যে পুরা মসজিদে নববীর বর্তমান যেই সীমানা, বর্তমান মসজিদে নববীর যেই সীমানা, আসলে এটাই হলো আসল মদিনা। এতটুকুর মধ্যেই সব সাহাবীদের বাড়িঘর ছিল। এটা মোট কত হাত জানেন? এটা একজন হুজুর, আমাদের এক উস্তাদ, এটা উনি মেপে দেখছেন নিজে, শুনে না, হুজুর পা দিয়ে মানে হাত পা পরিমাণ মতো মেপে পা দিয়ে মাইপা দেখছে মসজিদে নববীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 5,000 হাত, 5,000 হাত হয়। এটাই আসল সাহাবীদের বাড়িঘর, এটাই হলো আসল মদিনা। এখন তো মদিনার সীমানা বিশাল। তো যাই হোক ভাই, ঈদের রাত সাহাবীর
ঘরে, নবী আলাইহিস সালামের ঘরে খাবার নাই, সারা রাত নবী না খেয়ে নামাজ পড়ছেন, পা ফুলে যাচ্ছেন, সেজদা দিতে দিতে নবীর সেজদার চিহ্ন চোখের মধ্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। একটা বারের জন্য নবীকে রেখে উসমানে গনিও যায় নাই, মসজিদ থেকে বের হয় নাই। রুকু থেকে উঠতেও কষ্ট হয়, রুকুতে যাইতেও কষ্ট হয়, বের হয়ে কোথায় খাবার পাবে? খাবার তো নাই। ঈদের রাত্রে তো মার্কেট নিয়ে ব্যস্ত, ঈদের রাত্রি তো ভেজাল নিয়ে ব্যস্ত। আজকে রাত্রি যত মানুষের গলা কাইটে পারা যায়, ব্যবসায়ীকে আসান রায়, আসান রায়। ভেবে দেখো, ভেবে দেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঈদের বাজার নাই, ঈদের আগের রাত্রে ঘরে খাবার নাই। তুমি সেই নবীর উম্মত। সারা জিন্দগি ভরে এই দোয়াই তো করছে, অনলাইন কইরা, হারাম ইনকাম কইরা, সুদ ঘুষ খায় বড় লোক হতেই হবে। বড় লোক হইলেন মানে কপাল পোড়ায়া ছাড়লেন। দোয়াতে আছে নবীর দোয়া, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। নেতারা তো এখন মিথ্যা আশ্বাস দেয়, গরিব দেখবে, গরিব দেখবে। কত নেতা আইলো গেল, গরিব 50 বছর ধরে গরিবই থেকে গেল। আর নবী তোমাকে এমন আশ্বাস দেয় নাই। নবী বরং নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ তুমি আমার মিসকিন অবস্থায় বাঁচা রাখবা, মিসকিন অবস্থায় মউত দিবা, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। এই বাউল সোনার, এই নড়াইলের সাধারণ মিসকিন, গরিব, অসহায়, কৃষক, জমির কৃষক, সাধারণ দোকানদার, সাধারণ কিছু কিনা বেচা করে জীবন চালায়, পেট চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, গরিব মানুষ। নবীর জামানায় আল্লাহর দরবারে পাশ করা গেছে, আল্লাহ এই মিসকিনদের সাথে আমারে তুমি হাসর নাসর করায়ো। আপনি জিতছেন, আপনি গরিব হইয়া জিতছেন। বড় লোকের সাথে হাসর নাসর না, কৃষকের সাথে হাসর নাসর, কোটিপতির সাথে হাসর নাসর না, দয়ার নবীর হাসর নাসর গরিবের সাথে। যাই হোক দোস্ত, নবীর ঘরে খাবার নাই, নবী সাহাবী নবীকে রেখা যায় নাই, সারা রাত নবী ঘরের মধ্যে ঘুমায়। আজও গেলে আসহাবুস সুফফা নামক মাদ্রাসা আপনারা দেখতে পাবেন, রিয়াজুল জান্নাহ মানে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। একদম ঠিক নবী আলাইহিস সালামের রওজার সাথেই উত্তর দিকে হইল আপনার আসহাবুস সুফফা, আর দক্ষিণ দিকে হইল কিবলা, আর পশ্চিম দিকে হইল জান্নাতুল বাকি, আর পূর্ব দিকে হইল মসজিদে নববী। আপনি যখন রিয়াজুল জান্নাহে ঢুকতে যাবেন, সাথে সাথেই এই আসহাবুস সুফফা নামক মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী, যেই মাদ্রাসার থেকে মুজাহিদ তৈরি হয়েছে, যেই মাদ্রাসার থেকে জামানার সর্বশ্রেষ্ঠ মুআল্লিমিনদেরকে তৈরি করছে, যেখানের সবচেয়ে বড় মুজাক্কিনদেরকে তৈরি করছে, সবচেয়ে বড় বড় মুবাল্লিগিনদেরকে তৈরি করছে। সুবহানাল্লাহ। নবী সারা রাত ঘুমায়, মানে সারা রাত বলতে ওই সময় পর্যন্ত যখন আল্লাহ ডাক দেওয়ার নির্দেশ দিছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। মানে নবী তো রাতের 1/3 অংশ জেগে ইবাদত করে নি, শেষ রাতে নবী উঠে যান। সুবহানাল্লাহ। ততক্ষণ নবী ঘুমায়, আর নবীর ক্ষুধার্ত সাহাবীগুলা আসহাবুস সুফফায় বসে বসে সারা রাত রাহমাতুল লিল আলামিনকে পাহারা দেয়। আমি বুঝাইতে চাইছি, নবীর সাহাবীদেরকে পাগল আপনি কেন বলবেন না? ওই যে বাড়ি ছাড়ছে মুহাম্মদ দুনিয়ায় নাই, ওই মদিনায় আর কোনদিন সাহাবীর যাওয়া হয় নাই। সাহাবী হাজার 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 কিলোমিটার দূরে আপনার দরদে, আপনার মাথায় টুপি উঠাইতে, আপনার মুখে দাড়ি ঝুলাইতে, আপনার পর্যন্ত নামাজ পৌঁছে দিতে, ওই যে নবীর বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ওই যে কোরআন
কোরআনের ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, এই আয়াতের উপর আমল করতে ওই যে বাড়ি থেকে বের হইছে সাহাবী আর কোনোদিন বাড়িতে যায় নাই। কিসের ব্যবসা, কিসের দুনিয়া, কিসের ধনী হওয়া, না না, এসব কিছু তুচ্ছ। আগে আমার আল্লাহ, আগে আমার রাসূল, আগে আমার দ্বীন, আগে আমার আখিরাত, আগে আমার জান্নাত, আগে আমার রব্বুল আলামিনের সাথে মুলাকাত। এই হলো সাহাবী ওয়ালা জামাত। আমি বলছিলাম দোস্ত, সুলতান মুহাম্মদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির সাথে স্বপ্ন যোগে সুলতান মুহাম্মদ গজনবী বলছে, আমার মতো মুসলমানদেরকে দেখলে তোমরা কাফের মার্কা মুসলমান বলতে, পাগল মার্কা মুসলমান বলতে, আর তোমাদের মতো মুসলমানদেরকে দেখলে আমরা কাফের মার্কা মুসলমান বলতাম। মাত্র 500 বছরের পার্থক্যে যদি এই কথা শোনা লাগে, আজকে 1450 বছর কেটে গেছে। এই মুসলমান জিন্দেগি কেমন ভাবে বানাইতেছেন, কেমন ভাবে চলতেছে, নবীর ইশক আর মুহাব্বতের দিন নিয়া ফিকির কি পরিমাণ আছে, এই দিন নিয়া কি নবীর মুখে হাসি ফুটানো যাবে? সাহাবী তো হাসি ফুটা দিছে, আপনি কি নবীর মুখে হাসি ফুটাইতে পারবেন? আজকের থেকে, এই সময় থেকে এই নিয়ত নিয়ে আমরা জিন্দেগি কাটাবো। আমার সাথে একটু চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। ভাই কথা আমার বড় আওয়াজ না গো, আসুদা সাহাবী নবীর জবানে হাসি ফুটা দিছে। কিয়ামতের ময়দানে নবী সাহাবী দেখে হাসবে, কিয়ামতের ময়দানে সাহাবী দেখে শুধু হাসবেন না, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সাহাবীদের দ্বারা সব নবীর উম্মতের মুক্তির ব্যবস্থা যেমন হবে, নবীকে সাহাবী কিয়ামতের ময়দানে ও উপকার করবে, নবীরে খুশি করে দিবে, নবীর জবানে হাসি ফুটা দিবে। দুনিয়াও নবীর সঙ্গ ছাড়ে নাই, নবীর দিন ছাড়ে নাই, নবীরে হাসায় ছাড়ছে, নবীরে খুশি কইরা ছাড়ছে। কিয়ামতেও নবীরে হাসাইবে, নবীরে খুশি করবে। নবী যতক্ষণ জান্নাতে যায় না, আবু বকরও যায় না। আল্লাহ দোস্ত, আমি বুঝাইতে চাইছি সাহাবী দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আমার জিন্দেগি কি এতটুকু হইছে যে আমারে দেখা নবী খুশি হয়ে যাবে? আয় ভাই, সাহাবীর মতো আবু বকরের মতো ঈমানও হবে না, আমলও হবে না, সিজদার ওজনও হবে না, এটা নিশ্চিত। আবু বকরের এক সিজদার ওজন আর সারা দুনিয়ার সব উম্মতের এক সিজদার ওজন আবু বকরের ওজনের সাথে পারবে না। আবু বকর এক সিজদা দেয় তো 7 আসমান আর 7 তবক জমিন সব দেখতে পায়। বর্তমান বুজুর্গানে দিন, ওনাদের মধ্যেও যারা কাশফ ইলহাম, মুরাকাবা, মুশাহাদা করেন, ওনাদের এটা হয়। তো আপনার বিজ্ঞান নামক মাথা, বিজ্ঞানে যেটা কয় সত্য আপনি সেটা মনে করেন সত্য, বিজ্ঞানে যদি কয় মিথ্যা আপনি মনে করেন মিথ্যা। পীর বুজুর্গ, আল্লাহ ওয়ালা, রওজ কুতুব বিরোধী বহু ইসলামী নামধারী মানুষ আছেন, ওনারা কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কারামত এগুলো সত্য, এগুলো বলার পরে উনি দাঁত ছিটকায়। তাহলে নবীটাও তো তোর অবজ্ঞা করা, অস্বীকার করার মতো মন মানসিকতা আছে। কারণ যেই কারামত নবীর থেকে প্রকাশ পাইলে মুজিজা বলা হয়, উম্মতের হক্কানি আলেমদের থেকে প্রকাশ পাইলে ওটাকে কারামত বলা হয়। আবার গজল গায়, জন্ম যদি নবীর যুগ হইতো কেমন হইতো? আমি বলি মোটেই ভালো হতো না, মোটেই ভালো হতো। এই ঈমান নিয়ে আবু বকরের দলে থাকা যাইতো না, আবু জাহেলের দলে যাওয়া লাগতো। তাহলে কি ভালো হইতো না খারাপ হতো? খারাপ। কারামাতুল আউলিয়া হাক্কুন, বিজ্ঞান সত্য কইছে তাই আপনি সত্য, বিজ্ঞান সত্য কয় না তাই আপনি সত্য না। ভাই, বিজ্ঞানের মাথা দিয়ে কি ইসলাম বোঝা যায়? একসময় বিজ্ঞান ছিল না, ইসলাম ছিল না। এখন বিজ্ঞান আছে, ইসলামও আছে। একসময় বিজ্ঞান থাকবে না, ইসলাম থাকবে না। তাহলে বিজ্ঞান দিয়ে ইসলাম মাপবেন? এই কথা কেন? বিজ্ঞান দিয়ে ইসলাম মাপবেন না, ইসলাম দিয়ে ইসলাম মাপবেন, কোরআন হাদিস দিয়ে ইসলাম মাপবেন। তো দেখেন, বিজ্ঞান দিয়ে ইসলাম মাপতে গেলে সবাই ধরা খেয়ে যাবেন। দেখবেন একটা প্রশ্ন করলে ধরা খাবেন। আজকে ঈশান নামাজ পড়েছেন কি আগে? মাশাআল্লাহ, সবাই পড়ছে, আলহামদুলিল্লাহ। ঈশান নামাজের আগে ওযু করেছেন না? কেউ মাগরিবের নামাজ পড়লে ওযু দিয়ে পড়ছেন, কিন্তু ওযু তো করছেন। ওযুর মশলা আমার বুঝাইতে পারবেন? ওযুর মাসআলা বুঝাইতে পারবেন?
অজুর দুর্ঘটনা ঘটলো কোন জায়গায়? মা খারাজা মিনাস সাবিলাইন, মানে পেশাব পায়খানার রাস্তা দিয়ে ময়লা বের হয়েছে, পেশাব করছেন, অথবা বাতাস বের হয়েছে, অথবা পাগল মাতাল হয়ে গেছেন, অথবা রক্ত পুষ বানি বের হয়েছে, বা ঘুমাই গেছেন, এই জন্যই তো অজু ভাঙে। অজু ভাঙে কয় কারণে? হাঁটুর উপরে কাপড় উঠলে কি অজু ভাঙে? গোল খালি অজু যায় না, খাতি করছি, কাপড় উঠাতে করছি, এটা আরাম কাজ, কিন্তু এই আরাম কাজে অজু ভাঙে না। না, খালি ফুটবল খেলা দেখা যায়, মেসির জন্য সারা রাত দাঁড়ায় থাকা যায়, নেইমার কুকুরের জন্য সারা রাত দাঁড়ায় থাকা যায়, রোনালদোর খেলা হাঁটু বাইরনে খেলা দেখার জন্য দাঁড়ায় থাকা যায়। বরং বাউসুনার মানুষ তো আল্লাহর ওলি মানুষ, এনারা তো আর ফুটবল খেলা আসলে খেলাটা দেখে না, না গরু জবাইও খায়। আমি কইছি আল্লাহর ওয়াস্তে গরু জবাই খাবেন না, কুকুর জবাই করে খাবেন, কুত্তা। কি জন্য? আপনি খেলা দেখলেন হারাম, মেয়ে দেখলেন হারাম, গালিগালাজ করলেন, সারা রাত জাগলেন, নামাজটা পড়লেন না, শেষে যায় আল্লাহর নাম না কয়ে মেসির প্রশংসা করতে করতে গরু জবাই দিয়েছে, ওটা কি হালাল হয়েছে? তাহলে গরু খাও যা, কুকুর খাও তা, খালি খালি গরু নষ্ট হয়ে লাভ আছে কি? এলাকার মেলা কুকুর হয়ে গেছে, কুকুর জবাই দেখাই বেলা হয়েছে। আল্লাহ মাফ করুক। তাহলে অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। অজু ভাঙ্গার কারণ ঘটে কোথায় আর করতে হয় কোথায় বলে? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মুখ ধোবা, হাত কনুই পর্যন্ত ধোবা, মাথা মাসে করবা, আর পাও ধোবা। এই হলো কোরআনের মধ্যে ওযু। আর বাকি যা যা আছে সব হাদিসের মধ্যে ওযু। যাই হোক, আপনি আমারে যুক্তি দিয়া বুঝায় দিবেন, ঘটনা ঘটছে এক জায়গায়, হালকা একটু বাতাস বের হইছে, ওই জায়গা দুদিন তো ওযু হয়ে যাওয়ার কথা। আর দুটি আছে, মুখ দুটি আছে, পা দুটি আছে, মাথা মাসে করতে আছে, একই যুক্তি দিবেন? ওই জায়গা তো দুলামি নাই তো, দাদা সুন্দর কইছে, কোন জায়গা তো দুলামি না, দুলাম আর এক জায়গাতে যুক্তিতে মিলিছে ভাই। তাহলে আপনি কে আমার বুঝাই দেবেন? আর কেমন সুন্দর চেষ্টা করে বুঝাই দিয়ে না, তাহলে উত্তর কি হবে? উত্তর হলো অত যুক্তি যুক্তি বুঝি না, অত বিজ্ঞান টিজ্ঞান বুঝি না, আল্লাহ আল্লাহ রসুল যেভাবে হুকুম করেছেন ওভাবেই মানতে হবে। কথা শুনে কথা বুঝে আসছে? তো কি যেন বলতেছিলাম, ভুলে গেছি, যে কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওয়ালা বুজগানে দ্বীনের বহুত কারামত। কি জন্য কারামতের কথা কইছিলাম মনে আছে? এই আপনারা যতক্ষণ আমার পরে মাশাআল্লাহ পাকিস্তানি বক্তা আছেন, এরপরে আমাদের মুফতি হাসিবুর রহমান মাদানী ভাই আছেন, ওনারা চমৎকার আলোচনা করবেন। আমি হইলো ধরেন ফসা ফান্তালা, বেশিক্ষণ মানে ভালো থাকবে না, কিন্তু ওনারা আসতেছেন মাহফিল, আপনারা শুনে যাবেন। কে কে একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর! মাশাআল্লাহ, একটু দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান তো, সবাই তার জায়গা থেকে দাঁড়ায় যান। নারে তাকবীর! কোন সুন্নাত আলো অন করে যাবে, এরপরে সংসদে যাবে। কোরআন সুন্নাত আলো অন্তরে না যাবে, সংসদে জ্বালানো যায় না। কোরআন সুন্নাত আলো, সংসদে কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, সবাই উঠে দাঁড়াইছেন না? এবার খালি একটু আগে সামনের দিকে চলে আসেন, দেন পাশে কত জায়গা হয়ে যাবে। কি খারাপ হুজুর, দাঁড় করে এবার সামনে আগে নিয়ে আসতেছে। হাসে জায়গা না হলে মানুষ বসবে কোন জায়গা? একটু উপকার হয়েছে না? মেলাক্ষণ বসে রয়েছে, একটু রক্ত চলাচল সুন্দর হলো, মাদার কাটি সুন্দর হলো। সুবহানাল্লাহ, ওয়াজ তো আরেক দিকে চলে যাবে। কিয়ামতের ময়দানও নবীরা মোটে 50 বছর দাঁড়ায় থাকতো, আপনাকেও কিন্তু 50 বছর দাঁড়ায় থাকতে হবে। কত বছর? 50 আলফ সানা। 50 বছর পরে যায় উম্মতের বসার অনুমতি নাই, নবীদের বসার অনুমতি আছে। 50 বছর দাঁড়ায় থাকতে থাকতে পিঠের নীল দ্বারা সোজা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1,24,000 চেয়ার আসমান থেকে নামায় সবাই দেবে। 1,24,000 চেয়ার, 1,23,999 জন নবী তাদের চেয়ারে বসে যাবে। রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চেয়ারে না বসে উম্মতের মায়ায় এই চেয়ারের বাম পাশ ধরে দাঁড়ায় থাকবে।
ওই জিবরিল আলাইহিস সালাম উপর থেকে দৌড় দিয়ে এসে বলবেন ধরে দাঁড়ায় থাকার জন্য সিয়াদ দেওয়া হয়নি, বসার জন্য সিয়াদ দেওয়া হয়েছে। আব্বাজান আদম আলাইহিস সালাম পিছনে এরকম দুই হাত দিয়ে মেলাক্ষণ দাঁড়ায় রয়েছে তো, আস্তে আস্তে করে চেয়ারের মধ্যে বসবে, সবাই আস্তে আস্তে বসে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বসবে না, বসলে তো উম্মতের মন ভেঙে যাবে। নবী বসে গেছেন। আল্লাহ, যাই হোক আমি বলছিলাম ওয়াকাযালিকা জাআলনাকুম